তো হ্যালো বন্ধুরা, আজকে 24 তারিখ, 24শে মে 2024, শুক্রবার। তো মঞ্চ রেডি হয়ে গেছে, ডেকোরেশন কমপ্লিট। এখন শুধু পালা কত আর শক্তি সঞ্চয় করতে পারে আমাদের এই ঘূর্ণিঝড় রেমাল। কতটা শক্তি সঞ্চয় করে সেটি আছড়ে পড়তে পারে বা ল্যান্ডফল হতে পারে, এটাই দেখার এখন। তো চলুন আমরা এখন ট্র্যাক করে নিই সেই রেমাল, কিরকম কি গতি প্রকৃতি রয়েছে তার। তো চলুন স্ক্রিনে আমরা দেখে নিচ্ছি সেই বিষয়টি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আজকে 24 তারিখ, 10টা প্রায়। তো 10টার সময় এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে। প্রচণ্ড মেঘের সমাগম ঘটেছে বঙ্গোপসাগরের ওপরে, এবং এখান থেকে ঘূর্ণিঝড় কিন্তু প্রায় 70-75 কিলোমিটার বেগে গতিবেগ অ্যাচিভ করে নিয়েছে। দেখুন আপনারা, এখানে প্রায় 70-75 কিলোমিটার গতিবেগ কিন্তু এখানে অলরেডি ঘূর্ণিঝড় রেমাল অ্যাচিভ করে ফেলেছে। তো আমরা আরো আগে যাব। যাব শনিবার 25 তারিখ। 25 তারিখে দেখুন আরো কাছাকাছি ঘূর্ণিঝড় রেমাল। এবারে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে 88-90 কিলোমিটার প্রায় অ্যাচিভ করে ফেলছে গতিবেগ। তো এরপরে যদি আমরা যখন ল্যান্ডফল হবে, সেই সময় যদি আমরা চলে যাই, সেই সময় আমরা দেখতে পাবো কি গতিবেগ বা কি রকম কি অবস্থায় রয়েছে। ঠিক আমরা যাব ল্যান্ডফলের আগের মুহূর্তে, যখন ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরেই অবস্থান করছে। তো এই সময় দেখুন, এই সময় কিন্তু এখানে গতিবেগ 104 দেখাচ্ছে, কিন্তু এর থেকেও বেশি গতিবেগ থাকবে ঘূর্ণিঝড় রেমালে। যেমন দেখতে পাচ্ছেন এখানে 104, 115, 19, 20, 22 দেখাচ্ছে। ঠিক আছে, এটি কিন্তু 130 পর্যন্ত চলে যেতে পারে। তো যখন ল্যান্ডফল হবে তখন চলি, আমরা দেখি কি অবস্থা থাকছে। তখন দেখতে পাচ্ছেন এখন ইসিএম মোডে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু এটি আগের দিনও আমরা বলেছিলাম এটি কিন্তু ল্যান্ডফল হচ্ছে হালদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর এইসব সাইডের আশেপাশে। ঠিক আছে, তখন তার গতিবেগ কিন্তু থাকবে, দেখে নিন, 115, 20, 30, 130 কিলোমিটার আপনারা ধরে নিতে পারেন। 130 কিলোমিটার কিন্তু চলে যেতে পারে এই ঘূর্ণিঝড়। ঠিক আছে, এর গতিবেগ কিন্তু প্রচুর হতে চলেছে, এবং এর ধ্বংসাবশেষও প্রচুর হবে। প্রচুর রকমের এই ঘূর্ণিঝড় কিন্তু সেই ইয়াসের আবার একটা ছাপ চেন আমাদের একটা দেখাতে পারে। ঠিক আছে, তো ল্যান্ডফলের পরে তার গতি প্রকৃতি কি হবে, কোন দিকে এগোবে, সেটা আমরা ট্র্যাক করি। সোমবার দিন চলে যাব। সোমবার দিন দেখতে পাচ্ছি এখানে 12টার দিকে এটি কিন্তু তখন কলকাতার আশেপাশে প্রচুর ধ্বংসস্তূপ, মানে প্রচুর আহ, ক্ষয়ক্ষতি করবে, প্রচুর পরিমাণে এখানে তাণ্ডব চালাবে। দেখতে পাচ্ছেন তখন এখানে প্রায় গতিবেগ 80 কিলোমিটারের ওপরে গতিবেগ থাকবে। ঠিক আছে, 80, 80 ছুঁই ছুঁই বা কিছু কিছু এলাকায় 80-র ওপরে গতিবেগ চলে যাবে। এরপরে চলে যাবে ঘূর্ণিঝড় রেমাল কোন দিকে, এরপরে যাবে সেটি বাংলাদেশের দিকে। ঠিক আছে, আমাদের কলকাতা হয়ে সেটি আস্তে আস্তে প্রবেশ করবে এদিকে, নৈহাটির পর থেকে আস্তে আস্তে সেটি প্রবেশ করবে রাজশাহীর দিক থেকে, এই সিংড়া, ময়দানপুর, বগুড়া, এখান থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করবে ঘূর্ণিঝড় রেমাল। তো দেখতে পাচ্ছেন এখান থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করছে, কিন্তু তখনও আমাদের কলকাতার উপর কিন্তু ভারী নিম্নচাপের সৃষ্টি হবে। তখন বৃষ্টি থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, এবং প্রচুর পরিমাণে নিম্নচাপের সৃষ্টি হবে আমাদের কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের ওপরে। প্রতিটা জেলায় মোটামুটি বৃষ্টি হবে কম বেশি। তো আমরা দেখে নিই সেটি কোথায় যাচ্ছে। এখানে এটা যাচ্ছে মঙ্গলবারে, আমরা চলে যাব বুধবারে। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় কিন্তু বুধবারে আস্তে 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 এখানে মিলিয়ে যাচ্ছে। ঠিক আছে, বাংলাদেশের ওপর থেকে গিয়ে আস্তে আস্তে সেটি মিলিয়ে যাচ্ছে এখানে। মঙ্গলবার দিন এখানে দেখুন বাংলাদেশের ওপর থেকে এই মালদার সাইড থেকে রাজশাহী এখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছে উত্তর দিকে, উত্তরে আসামের দিকে গিয়ে এটা আস্তে 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 মিলিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু মিলিয়ে গেলেও তারপরও প্রচুর পরিমাণে নিম্নচাপ থাকবে। নিম্নচাপের যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খুবই। আমরা দেখে নিচ্ছি এখানে রেইন মোড কি বলছে আমাদের। রেইন মোডে দেখে নিন, রেইন মোডে বলছে কালকে ধরে নিন ওই একটা দুটো দিক থেকে আস্তে আস্তে কলকাতা আশেপাশে বা যেসব অঞ্চলগুলো যেখান থেকে ল্যান্ডফল হবে সেখানে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন কালকে শনিবার 5টার দিকে মধ্য বাংলাদেশ এবং সিলেট, এদিকে কুমিল্লা, চিটাগং, আমাদের কলকাতা, হলদিবাড়ি, এসব সাইডে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তারপরে চলে যাই আমরা রবিবার দিন। রবিবারে দেখুন, রবিবারের সকাল থেকেই মোটামুটি ওয়েদার মেঘলা থাকবে, প্রচুর পরিমাণে
বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। আমাদের কলকাতা, খড়গপুর, এইদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, ঠিক আছে, এইসব অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা চলে যাব সোমবার দিন। সোমবার দিন আমরা যাচ্ছি, সোমবার দেখুন, সোমবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আমাদের কলকাতা সংলগ্ন আশেপাশের এলাকাগুলোয়, ঠিক আছে, খড়গপুর, এদিকে আরামবাগ, এদিকে আছে হলদিবাড়ি, তারপরে আছে জলেশ্বর, এটা আমাদের যদিও ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে, এদিকে আছে গঙ্গাসাগর, হলদিবাড়ি টলদিবাড়ি বললাম, কালুয়া, এসব অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে। এরপরে আস্তে আস্তে বৃষ্টিটা চলে যাবে, ঠিক বাংলাদেশের দিকে প্রবেশ করবে, ঝড় যেরকম যেরকম প্রবেশ করবে সেরকম ভাবে বাংলাদেশের দিকে বৃষ্টিটাও রাজশাহী হয়ে ওই মদনপুর থেকে প্রবেশ করবে, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে ঘূর্ণিঝড় চলে গেলেও আমাদের কিন্তু কলকাতার ওপরে নিম্নচাপ থেকেই যাবে, তার জেরে কিছু ভারী অতি ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত হতেই পারে। তারপর আস্তে আস্তে সব পরিস্থিতি আস্তে আস্তে যদি আমরা দেখি, মোটামুটি মঙ্গলবারের বিকেলের পর থেকে, হ্যাঁ, মঙ্গলবারের বিকেলের পর থেকে আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গলের ওপর থেকে বা কলকাতার ওপর থেকে আস্তে আস্তে মেঘ সরে যাবে, নিম্নচাপ কমে যাবে, কিন্তু এটি যত দিন যাবে তত আরো বোঝা যাবে এটি গতি প্রকৃতি কি হতে চলেছে, ঠিক আছে। কিন্তু তখনও পর্যন্ত কিন্তু যেটা জেট থেকে যাবে সেটা হচ্ছে বাংলাদেশের ওপরে, তখনও পর্যন্ত কিন্তু এই ঘূর্ণিঝড়ের রেশে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া চলতে থাকবে, ঠিক আছে। আমরা বলতে পারি যে বুধবার সকাল থেকে, সকালের পর থেকে, মানে ধরে নিন দুপুর থেকে বাংলাদেশ আস্তে 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 পরিষ্কার হয়ে যাবে। তো এই গেল ঘূর্ণিঝড় রেমাল। এবার আমরা আরেকটা মোডে দেখে নেবো, যেখানে ঘূর্ণিঝড় রেমালের পুরোপুরি ভাবে মানে গতিপথটা কি রয়েছে আমরা যদি দেখি, ভিজুয়ালাইজেশন করে দেখুন। আমরা দেখছি এখানে ঘূর্ণিঝড় রেমালের যেই আপনারা যেটা দেখছেন, এক মিনিট, এখানে দেখুন ঘূর্ণিঝড় রেমালের পুরোপুরি চারটা দাগ কোথা থেকে প্রবেশ করবে, কোথায় থাকবে, কি হবে, এটা হেরফের হতে পারে এদিক ওদিকে, দেখতে পাচ্ছেন এইভাবে ঘূর্ণিঝড়টা কিন্তু প্রবেশ করবে। দেখুন এখানে এই এই অঞ্চল থেকে ঘূর্ণিঝড়ের সেন্ট্রাল লাইন যাবে, সেন্ট্রাল লাইন বা ঝোড়ো হাওয়া বইবে এই সব অঞ্চলগুলো থেকে। তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা। তো প্রায় কাছাকাছি চলেই এসেছে, আর কিছু ঘন্টা, ধরুন ওই 48 থেকে 50 ঘন্টা এরকম বাকি রয়েছে আর ঘূর্ণিঝড় আমাদের ল্যান্ডফল হওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হবে এইরকমই কোনো একটা ভিডিও নিয়ে, যেখানে আমি রেমালের আপডেট দেব। তো আপনার সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, সবাই সুস্থ থাকুন, টাটা।